ধামরাইয়ের যাদবপুর ইউনিয়নের সাইট্রা গ্রাম। এখানে দাঁড়িয়ে আছে 500 বছরের এক বাস্তব গল্প। এর সাথে মিশে আছে প্রকৃতি আর মানুষের বিশ্বাস। গ্রামের দেবীদাস বংশের নিঃসন্তান এক পূর্বপুরুষ রোপণ করেন দুটি বট ও পাকুড় গাছ। সনাতন ধর্মবিশ্বাস অনুসারে পাকুড় গাছকে পুরুষ ও বট গাছকে মনে করা হতো নারী। সেই বিশ্বাসে রীতিমতো বিবাহের আয়োজন করেছিলেন দাস বংশের পূর্বপুরুষরা। তো এটা শুনছি আমি 400 বছর আগে নাকি এখানে বট গাছ আর পাকুড় গাছের নাকি বিয়ে হয়, সেখান থেকে এই গাছটা নাকি অনেক বড় হচ্ছে। আরো সনাতন রীতি অনুযায়ী শাখা সিঁদুর পরিয়ে বিবাহ দেওয়া হয়েছিল গাছ দুটিকে। সেই থেকেই শুরু এই বট ও পাকুড় দম্পতির সংসার। এই অঞ্চলের হিন্দু সম্প্রদায়ের মানুষ বিশ্বাস করেন এই গাছ দুটি তাদের দেবতা। সে তার পুত্র সন্তান ছিল না, তো যার জন্য সে বট আর পাকুড় দুটা গাছ লাগিয়ে আমার হিন্দু সমাজের যত বিবাহর যে ইটা লাগে সবকিছু এটার মধ্যে বরণ করছে। বটগাছের নিচে বানানো হয়েছে একটি কালী মন্দির। এখানে নিয়মিত পালিত হয় সনাতন ধর্মের বিভিন্ন পূজা। পাশাপাশি এ বৃক্ষজোড়া ঘিরে বসে বিভিন্ন মেলা সহ নানা অনুষ্ঠান। সময়ের সাথে সাথে এই বট পাকুড় গাছকে ঘিরে ঐতিহাসিক স্থানে পরিণত হয়েছে গ্রামটি। প্রতিদিন ঢাকা সহ আশপাশের জেলা থেকে শত শত মানুষ ঘুরতে আসে এখানে। এইটা ইতিহাস লোকের কাছে, এখানে বয়স্ক লোকদের কাছে আমি শুনছি 500 বছরের বয়স এইটা। এখানে আসছি যে অনেক মানুষ অনেকে বলছে যে জায়গাটা অনেক সুন্দর, বা আমি ইউটিউবেও দেখছি। স্থানীয়দের দাবি সরকার উদ্যোগ নিলে এই এলাকাটি আরো পরিচিতি পেত পর্যটন এলাকা হিসেবে। এছাড়াও 100 বছরের এই ঐতিহ্যকে আরো সুন্দরভাবে উপস্থাপন করা যেত। আমাদের গ্রামে যে এত সুন্দর একটা বটগাছ আছে এবং এটা হচ্ছে কি এই এলাকাবাসীর জন্য একটা গর্বের বিষয় দাঁড়াইছে। এবং এটা যদি আমাদের আরো ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, যেমন প্রশাসনের ব্যাপার আছে, যে সরকার নিকট যে বিষয়গুলো আছে, তারা যদি এটাকে একটু আস্থা রাখে আমাদের প্রতি, এখানে আর যে সরকার থেকে নির্দেশনা যদি আসে, পরিকল্পনা করে এখানে একটা ভালো কিছু করা যায়। 500 বছরের পুরনো এই বট ও পাকুড় গাছ শুধু দুটি বৃক্ষ নয়, এটি শত বছরের হাজারো মানুষের বিশ্বাস ও ঐতিহ্যের এক জীবন্ত দলিল। সাইট্রাবাসীর দাবি, ঐতিহাসিক এই স্থানটি সংরক্ষণ করা ও পর্যটন এলাকা হিসেবে চিহ্নিত করুক সরকার। সায়েম আক্তার, ডেইলি সান।